হারামে আরাম নয় কথাটি শুনেছি বহুবার, তবুও কাউকে বুঝতে পারিনি। এটাই হয়তো আমার ব্যর্থতার একেবারে সর্বশেষ। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। কারণ আমি যখন রূপসীপাড়া আমার বয়সের ছোট এবং বড় অনেককেই বোঝানোর জন্য চেষ্টা করেছি যে হারামে আরাম নেই, কথাটা ওদের ব্রেনে আজও আমি ঢুকতে পারিনি। এটা আমার ব্যর্থতা। তো আপনি বলতে পারেন যে মিরাজ ভাই এরকম কেন কথা বলছেন? জি হ্যাঁ, এই জন্যই বলছি যে এই যে হারামে আরাম নেই, দেখা গেল আপনি ক্যাসিনো খেলার জন্য প্রথমে 100 টাকা রিচার্জ করলেন, 100 টাকা রিচার্জ করে শুরু করছেন আপনি ক্যাসিনো খেলা। 100 টাকা দিয়ে আপনি 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলেন। দেখেন, এই 1 লাখ টাকা ইনকাম করার পর থেকেই শুরু হলো আপনার বিপর্যয়। গরিবের প্রত্যেকটা টাকা হালাল, তাই গরিবের বড় ধরনের বিপদ হয় না। এবার আসেন, ক্যাসিনোর সেই 1 লাখ টাকা কিভাবে আপনি খরচ করলেন? আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে এনজয় করে বাড়িতে ফেরার পরেই দেখলেন আপনার বাচ্চা অসুস্থ, যাকে নিয়ে মেডিকেলে ভর্তি। এরপরে মেডিকেল থেকে এরপরে মাকে নিয়ে গেলেন মেডিকেলে, মেডিকেল থেকে মাকে আনার পরে পরেই বাবা অসুস্থ, গেলেন আবার মেডিকেলে। এইভাবে করতে করতে আপনার এই জায়গাটা হয়ে যাবে একেবারে শ্মশানের মতো। ব্রেনে না ঢুকবে এনজয়, না ঢুকবে ভালোবাসা, না আসতেছে আর কোনো ইবাদত, না আসতেছে কোনো হারাম পথে গিয়ে হারাম ইনকাম করতেছেন। এই হারাম থেকে বের হয়ে আসুন। অবশ্যই আপনি যদিও বা অল্প ইনকাম করেন, তবুও আপনার থাকবে হৃদয় ভরা শান্তি। বলেন কি? যেই শান্তি আপনি লক্ষ টাকা দিয়ে কিনতে পাবেন না। ধন্যবাদ। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি।